বিষ্ণুপ্রিয়া দেবী হাতটা ধরে নিয়েছে কাঞ্চনা। সখী, এই জগতের যত কিছু আছে তুই সবকিছুর সঙ্গে যদি আমার গৌরাঙ্গ রূপের তুলনা করিস তাহলে জগতের কোনো কিছুই আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে হাত জিততে পারবে না, সকলে হেরে যাবে। কেন জানিস? মনে রাখবি, এই জগতের যত কিছু সম্পত্তি, যত কিছু মানুষ, যত কিছু রূপের সুন্দর জিনিস দেখছিস, হ্যাঁ, সব কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে আর গৌরাঙ্গ রূপের তুলনা কোনোদিনের জন্য হয় না। কেন? এই পৃথিবীতে যত সুন্দর ছেলে হোক, এই পৃথিবীতে যত সুন্দর পুরুষ হোক, কোন পুরুষের গুণাবলী, সব থেকে সর্বাধিক পুরুষের গুণাবলী হচ্ছে 50টি। নারায়ণের গুণ আসতে পুরুষের গুণাবলী হচ্ছে 50টি, দেবতাদের গুণ হচ্ছে 55। হ্যাঁ, আর নারায়ণের গুণ হচ্ছে 60, আর কৃষ্ণের গুণ হচ্ছে 64। 64 কলা সম্পন্ন স্বয়ং ভগবান। আর যত সুন্দরী মেয়ে হোক তার সর্বাধিক গুণাবলী হচ্ছে 25টি। তাহলে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যদি হয় তাহলে 64 আর 25 মিলিয়ে 89 গুণ সম্পন্ন মহাপ্রভু। তার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হবে না। জগতের যত কিছু সম্পদ, যত কিছু যা আছে, যদি গৌরাঙ্গ রূপের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে গৌরাঙ্গ রূপের কাছে সব কিছু হার মেনে যায়। কাঞ্চনা বলছে সবকিছু হার মেনে গেলেও আমি তো মানবো না। কেন? আমি তোকে একটা করে বলতেই থাকবো, আর আমি বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাব সেদিন দেখবো তুই হার মানিস কিনা। এরপরে বলে উঠলো, কি বলছে জানো? গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করছে। কার? সোনার তুলনা করছে। যে সোনা দেখছিস, মায়েরা সোনা পরে, যে মায়েরা সোনা পরে হাতে কানে গলায় এত সুন্দর সেজে থাকে, এই সোনাটা কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে কমা হয়ে গেল? কাঞ্চনা বলছে, জানিস তো সখী, সোনাটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে দেখতে বুঝি ভালো। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, না রে সখী, সোনাটাও আমার গৌরাঙ্গ রূপের থেকে ভালো নয়। কেন জানিস? সোনাতে খাদ আছে। যতদিন পর্যন্ত সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেনি ভালো ছিল, যেদিন গৌরাঙ্গ রূপ দর্শন করলো সোনাটা গিয়ে শেখরার কাছে বলল, তুমি আমার মুখটা আগুনে পুড়িয়ে দাও, গৌরাঙ্গ রূপের কাছে আমি হার মানলাম। বৈষ্ণব মহাজন লিখছে, সুবরণ বরণ হেরি নিজ বরণ, 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 মানি আপন মনস্তাপে, অবমানি আপন মনস্তাপে, নিজ তনু জাতি ভস্ম সম করাইতে, নিজ তনু জাতি ভস্ম সম করাইতে, নিজ তনু জাতি জানি মানে খুলে দাও, কবি মানে দেহ, নিজ তনু জাতি ভস্ম সম করাইতে, নিজ তনু জাতি ভস্ম সম করাইতে, ওই ফল অনন সন্তাপে, ওই ফল অনল সন্তাপে, অগময় ফল অনল সন্তাপে, ওই ফল অনল সন্তাপে, অগময় ফল অনল সন্তাপে। শেখরার কাছে গিয়ে সোনা নিজের মুখটা পুড়িয়ে নিয়েছে। আর যখন নিজের মুখটা পুড়িয়ে নিল সেদিন থেকে সোনা গৌরাঙ্গ চরণের কাছে দাস হলো। কেন? মনে রেখো, কোথায় এলো? গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের 10টা নখ হয়ে চলে এলো সোনা। সোনার থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের নখের যে উজ্জ্বলতা, তার উজ্জ্বলতা অনেক বেশি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময় মনে রাখবেন, নতুন করে বলার কিছু নেই।
যারা বসে দাঁড়িয়ে আছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কিনা সারা বিশ্ব জগতের আধার, তিনি গিয়ে মানুষের কাছে হাত জোড়ো করে দাঁড়ালেন। হাত জোড়ো করে দাঁড়িয়ে কেন জানো? মনে রেখো, আস্তে সত্যযুগ থেকে শুরু করো। যারা নারায়ণকে দেখেছ, নারায়ণের পায়ের কাছে লক্ষ্মী বসে আছে, নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ গায়ে কত ভালো ভালো সোনার গহনা পরে বসে আছে। ত্রেতা যুগে রাম যখন অযোধ্যায় ফিরে এসেছে 14 বছর বনবাস শেষ করে, গায়ে ভালো ভালো সোনার গহনা পরে অযোধ্যার সিংহাসনে বসেছে। দাপরের ভগবান কৃষ্ণ, তার কথা তো না বলবো ভালো হয়, কেন তার যা সোনার গহনা এত গয়না কারণ নেই। কিন্তু কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কোনদিন দেখেছ সে সোনা পরে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। কেন জানো? সে জানতো মানুষ তো গরিব, মানুষ যদি গরিব হয় তাহলে মানুষের কাছে আমি দাঁড়াবো, আমিও গরিব সেজে যাব, বড় লোক সেজে নয়। মানুষের কাছে দিনহীন কাঙালের বেশে গিয়ে দাঁড়ালো, হাতে ধরেছে, পায়ে পড়েছে, জীবকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে তবে হরি নাম দিয়েছে, না হলে তো মানুষ নিত না। কেন? সব সময় মনে রাখবে, ভগবান যদি বড় লোকের বেশে এসে দাঁড়ায়, মানুষ তাকে কোনোদিন তার কাছে যেতে পারে না। ভগবান যদি দিনহীন কাঙালের বেশে এসে দাঁড়ায়, তাহলে মানুষ তার কাছে যেতে পারে। ওই দিন দয়াদ্রনাথ কদাবলোকস্যে, রাঘবেন্দ্র পুরীপাদ বলছেন যে তুমি জগৎ জীবের কাছে এত দয়ালু হয়ে, ওই দিন দয়াদ্রনাথ, তুমি দরিদ্রদের রাজা, তুমি দরিদ্রদের নাথ।